ফিরে এলাম বিরতির পর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। জিরিবাম জেলার দুদিনে মেইতেই গোষ্ঠীর ৩ মহিলা ও ৩ শিশুর দেহ উদ্ধারের পর মন্ত্রী বিধায়কদের আবাসনে হামলা চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষিপ্ত জনতা। শনিবার মধ্যরাতে হামলা চালানো হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাসভবনেও। অশান্ত মণিপুরে শনিবার রাতে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাসভবনের দরজা ভেঙে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেই সময় বাসভবনে ছিলেন না মুখ্যমন্ত্রী। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ, পরে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এখন পর্যন্ত 6 জন আহত হয়েছেন। এর আগে আরো 2 মন্ত্রী ও 6 জন বিধায়কের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা বলে খবর। এই ঘটনায় 23 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর। শুক্রবার রাতে অসম মণিপুর সীমানার জিরি নদীতে এক মহিলা ও 2 শিশু কন্যার মৃতদেহ ভাসতে দেখা যায়। জিরিঘাট এলাকায় জিরি ও বরাক নদীর সংযোগস্থল থেকে দেহগুলি উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। রাতে দেহগুলি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর শনিবার আরো 2 মহিলা ও 1 শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। দুদিনে 6 জনের দেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ 6 জনই মেইতেই সম্প্রদায়ের। ত্রাণ শিবির থেকে তাদের অপহরণ করেছিল সশস্ত্র কুকি জঙ্গিরা। এরপর তাদের খুন করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মণিপুর রাজ্যের 6টি থানা এলাকায় নতুন করে বলবৎ করা হয়েছিল সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আসপা। ফের হিংসা ছড়াতে মণিপুর থেকে আসপা প্রত্যাহারের দাবি তুলেছেন স্থানীয়রা। চলতি সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম ইম্ফলের সেকমাই ও লামসাং, পূর্ব ইম্ফলের লামলাই, বিষ্ণুপুরের মাইরাং, কাংপো কপির লেইমাখাং এবং জিরিবাম থানা এলাকায় নতুন করে আসপা চালু করা হয়েছে। আসপা চালু হলেও হিংসা দমন করা যায়নি। এদিকে এখনো পর্যন্ত ইম্ফলের জারি রয়েছে পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর, থৌবাল, কাকচি, কাংপো কপি, চূড়াচাঁদপুরে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।